আশা করি ভালো আছো। এবং করোনাকালীন সময়ে আমি আশা করছি তোমরা বাড়িতে নিশ্চুপ হয়ে বসে নেই, তোমরা অধ্যয়নে রত আছো এবং অনলাইনের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখছো বা শুনছো। তো আসো, আজ আমরা নবম শ্রেণীর ত্রিকোণমিতিতে আমরা আজ সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে তোমরা সূক্ষ্মকোণ কি সেটা জানো। আমি একটা সূক্ষ্মকোণ আঁকছি, এক্স ও এ একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? এক সমকোণের চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এক্স ও এ একটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের উপর ও এ বাহুতে একটা বিন্দু পি নেই। পি থেকে ও এক্স এর উপর আমরা পি এম লম্ব অঙ্কন করি। তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ গঠিত হলো, যেখানে যদি আমরা এক্স ও এ কোণকে আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করি, তাহলে ও পি বাহুটা আমার বিপরীত বাহু, ও এম বাহুটা আমার সন্নিহিত বাহু, আর ও পি বাহুটা সমকোণের বিপরীত বাহু। ও পি বাহুটাকে আমরা বলি অতিভুজ। তাহলে এখন সমকোণী ত্রিভুজ পি ও এম এর পি এম, ও পি ও এম এই তিনটে বাহুর আমরা 6টা অনুপাত পাবো। এই তিনটে বাহুর আমরা কয়টা অনুপাত পাবো? 6টা অনুপাত পাবো। এই 6টা অনুপাতকে এক্স ও এ কোণের সাপেক্ষে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে পারি। যদি আমরা এক্স ও এ কোণকে থিটা ধরলে এক্স ও কোণের সম্পর্কে যে 6টা অনুপাত পাবো সেগুলো হচ্ছে এই বাহুগুলোর পিএম আপন ওএ, পিএম বাহুগুলোর অনুপাত পিএম আপন ওপি। পিএমটা কি বাহু? বিপরীত বাহু। বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু বাই অতিভুজ এর নাম হলো থিটা কোণের সাইন। এই যে ত্রিকোণমিতিক অনুপাত হবে, নাম হবে থিটা কোণের সাইন। তাকে আমরা সংক্ষেপে বলি সাইন থিটা। তারপরে ওএম বাই ওপি, ওএম বাই ওপি। ওএম বাহুটা হলো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বাই অতিভুজ। এই থিটা কোণের সাপেক্ষে যে নাম হবে তাকে বলবে থিটা কোণের কোসাইন, সংক্ষেপে আমরা বলি কস থিটা। পিএম বাই ওএম, পিএম বাহুটা আমার বিপরীত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এর নাম হলো থিটা কোণের ট্যানজেন্ট। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এই কোণের নাম হবে থিটা কোণের ট্যানজেন্ট, সংক্ষেপে আমরা তাকে বলি ট্যান থিটা। তাহলে 6টা অনুপাতের বাকি 3টি অনুপাত হবে, প্রথম এইটা উল্টে যাবে, ওএম বাই পিএম। তোমরা খাতায় লিখে নিবে, ওএম বাই পিএম সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, তার নাম হবে থিটা কোণের কোট্যানজেন্ট, সংক্ষেপে বলবে কট থিটা। 3টের পরে এইটা উল্টানোর পরে যাব আমরা দ্বিতীয়টায়, নিচের দিক থেকেই যাব আমরা। সেটা কি আছে? এখানে আছে সন্নিহিত বাহু অতিভুজ, এটা উল্টে যাবে, অতিভুজ বাই সন্নিহিত বাহু। তার মানে ওপি বাই ওএম সমান অতিভুজ বাই সন্নিহিত বাহু থিটা কোণের সেকেন্ড, সংক্ষেপে বলবে সেক থিটা। তোমরা খাতায় লিখে নেবে। তারপরে প্রথম যেটা লিখেছিলাম এটা উল্টে যাবে, ওপি বাই পিএম অতিভুজ বাই বিপরীত বাহু, নাম হবে থিটা কোণের কোসেকেন্ড, সংক্ষেপে বলবে কোসেক থিটা। কোসেক থিটা আমরা এখানে লিখতে পারলে একটু ভালো হতো। তো যেহেতু তোমাদের বলে দিলাম, আমি আশা করি তোমরা লিখতে পেরেছো। না পারলে তোমরা আমার সঙ্গে পরে যোগাযোগ করো, আমি এটা আবার লিখে দেবো। এই 3টে বাহুর যে 6টা অনুপাত পাবো আমরা, এই অনুপাতগুলোকে বলে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমার ত্রিকোণমিতি
শেখার জন্য পূর্ব শর্ত এইটাই, এই সূত্রগুলো আমাকে আগে এই বাহুর অনুপাতগুলো ভালো জানতে হবে, জানলে এই সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করবা, করলে পরের দিন আমরা এই ত্রিকোণমিতির বাকি সূত্রে বা অন্যান্য বিষয়ে যাব আশা করছি। আজকে তোমাদের আপাতত এই 3টে বাহুর এই 6টা অনুপাত এটুকু পড়া থাকলো। আচ্ছা, সবশেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ছুটিতে একটু বই নিয়ে থাকবে, করোনাকালীন সময় বাইরে ঘোরাফেরা করবে না, বাইরে গেলে তোমরা একটু মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আর শিক্ষার্থীরা কখনো কোনো সময় আমরা মাদককে সবসময় না বলবো, কেউ মাদক আসক্তি বা মাদকে জড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবো না, মাদক থেকে দূরে পালবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের দিনে এই পর্যন্ত পাঠ ইতি টানছি। ভালো থাকো সবাই।